আজকে আমি আপনাদের ভোলা মাছের ফিশ ফ্রাই রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি 3টা ভোলা মাছের এইভাবে লেজ নিয়ে নিয়েছি। প্রথমে হালকা পরিমাণে লবণ দিচ্ছি আর সয়া সস দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিট। কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করা মাছগুলো আমি সেদ্ধ করে নেব। এইভাবে জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিলাম। এটা পুরো সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তুলে দিলাম। হালকা একটু ভেজে আমি আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এটাকে। এটা এখন হয়ে গেছে। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো যে যেরকম অবশ্য ঝাল খেতে পছন্দ সেই রকমভাবে দিয়ে থাকবেন। আপনারা চাইলে এখানে অবশ্যই কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এটাকে।
সেদ্ধ করে রাখা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। ভোলা মাছে বেশি পরিমাণে কাঁটা না থাকার জন্য এটাকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। এক কাঁটারই মাছটার কাঁটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি, দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আর আগে থেকে আলুটা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে মাছ, আলু আর সমস্ত উপকরণগুলোকে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। অবশ্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে এখন। প্রথমে আমি কয়েকটা ভাগে এইভাবে ভাগ করে নিয়েছি। হাতে তেল দিয়ে যে যেরকম পছন্দ সেই রকমভাবে শেপ দিয়ে থাকবেন। এরকমভাবে এক এক করে পুরোটা এখন তৈরি করা হয়ে গেছে। এবারে ডিমের গোলাতে ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়োতে এইভাবে একটা লেয়ারের কোটিং তৈরি করে নেব। আপনারা চাইলে দুটো কোটিংও করতে পারেন। এখানে আমার বিস্কুট গুঁড়োটা খুব মোটা ছিল, তার জন্য আমি এটাকে একটাই কোটিং করলাম। এইভাবে সমস্ত ফিশ ফ্রাইগুলো এইরকমভাবেই সমস্ত ফিশ ফ্রাইগুলো কোটিং করে নেব। দেখুন সবগুলো এইভাবে হয়ে গেছে। এগুলোকে এখন আমি সাদা তেলে মিডিয়াম আঁচে ভেজে নেব। এটাকে হালকা আঁচেই লাল করে এপিডোপি দুপিটি ভালো করে লাল করে ভেজে নিতে হবে এটাকে। এটা এখন ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নিচ্ছি। সবকটা ফিশ ফ্রাই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এইরকমভাবে বাড়িতে ভোলা মাছ দিয়ে ফিশ ফ্রাই ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কীরকম হয়েছে। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য
আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসবো।